আজকে আমি আপনাদের বেসিক যে ইলেকট্রনিক্স তার সম্বন্ধে বলবো। আমরা রেজিস্ট্যান্স ইউজ করি ঠিকই, কিন্তু রেজিস্ট্যান্সের কিছু কিছু বেসিক নলেজ কিন্তু জানা অবশ্যই দরকার। আমার আগের ভিডিওতে কিভাবে রেজিস্ট্যান্সের মান বার করতে হয় সেই ভিডিও দেওয়া আছে। তারপরে পরের যে আরেকটা ভিডিও বানিয়েছি সেটাতে লাস্ট দুটো কালার যদি গোল্ডেন থাকে সেক্ষেত্রে কি করে মান বার করবেন, আর এই রেজিস্ট্যান্স প্যারালাল কানেক্ট করলে কি হয়, সিরিজে কানেক্ট করলে কি হয়, সেটাও কিন্তু ডিটেলসে ভিডিও দেওয়া আছে। ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স প্রচুর ইউজ করতে হয় বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে। তো রেজিস্ট্যান্স আমাদের কি করে, রেজিস্ট্যান্স কিন্তু ভোল্টেজ ড্রপ করে না। এই যে ভোল্টেজ, ভোল্টেজ, এটা কিন্তু ভোল্টেজ কমায় না কোনো সময়। ও কি করে, রেজিস্ট্যান্স ফ্লোটাকে কমিয়ে দেয়। ফ্লো মানে ইলেকট্রনের যে ফ্লোটা থাকে সেই ফ্লোটাকে কমিয়ে দেয়। আপনাকে জানতে হবে ভোল্টেজ কি জিনিস, আচ্ছা কারেন্ট কি জিনিস, অ্যাম্পিয়ার কি জিনিস, এগুলো আপনাদের জানতে হবে। তো এইখানে ফ্লোটা যখনই কমিয়ে দেব আমি, তখন কি হবে, আউটপুটের ফ্লোটা থাকবে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো বিভিন্ন মানের আমরা রেজিস্ট্যান্স ইউজ করি কিসের জন্য, বিভিন্ন সিগন্যালে হোক ভোল্টেজে হোক, সেখানে আমাদের যে কারেন্টের যে ফ্লোটা থাকে সেই ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু রেজিস্ট্যান্স ইউজ করি, ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য। অ্যাম্পিয়ারটা কি, অ্যাম্পিয়ার হচ্ছে এই যে ফ্লোটা হচ্ছে সেই ফ্লোর ক্ষমতাটা কতটা, সেটার উপর অ্যাম্পিয়ার মানে অ্যাম্পিয়ার ক্যালকুলেট হয়। আপনারা এগুলো জানবেন, না জানলে কিন্তু খুব মুশকিল। তবে রেজিস্ট্যান্সে আমি ডিটেলসে আমি বেশি যাচ্ছি না। রেজিস্ট্যান্সের মোটামুটি আপনারা যেটা মনে রাখবেন, কারেন্টের ফ্লোটা কমিয়ে দেয়। কারেন্ট হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা কমিয়ে দেয়। কোয়ার্টার ওয়াটেরই আছে 100K। আমার যদি 50K রেজিস্ট্যান্স না থাকে, 50K, তাহলে আমরা কি করব, এই কোয়ার্টার ওয়াটের 100K দুটো রেজিস্ট্যান্স এরকম প্যারালালে কানেক্ট করব। এটাও 100K, এটাও 100K। দুটো যখন প্যারালালে আমি কানেক্ট করে দেবো, এখানে আমার আউটপুট কিন্তু তখন 50K হয়ে যাবে। এখানে যদিও বা এখানে কোয়ার্টার থেকে হাফ ওয়াটে কনভার্ট হয়ে যাবে, কিন্তু রেজিস্ট্যান্সের মান ঠিক থাকবে। 120K রেজিস্ট্যান্স আছে আমার কাছে 240K বা 180K নেই, রেজিস্ট্যান্স নেই। তাহলে 120K, সেক্ষেত্রে কি করব, 120K রেজিস্ট্যান্স, তার সাথে এইখানে আর একটা রেজিস্ট্যান্স ধরুন 80K লাগিয়ে দিলাম। ঠিক আছে, এই 80K যদি আমি ইউজ করি, তাহলে এখানে আউটপুট আমি রেজিস্ট্যান্স ভ্যালু পেয়ে যাব 200K আউটপুট হবে। এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো আপনাকে জানতেই হবে। ধরুন একটা সার্কিটে 1 ohms 1 ওয়াটের রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, 1 ohms 1 ওয়াটের যদি হয়, তাহলে এই একটা রেজিস্ট্যান্স, আমার কাছে কোয়ার্টার ওয়াট আছে, 1 ওয়াটের নেই। সেক্ষেত্রে আমরা 4টে রেজিস্ট্যান্স এইভাবে প্যারালালে কানেক্ট করব। এগুলো হচ্ছে বিকল্প একটা পদ্ধতি। না থাকলে কি করবেন, আপনাকে জোগাড় অবশ্যই করতে হবে যে কোনো উপায়, নাহলে এরকম করে কাজ করা মুশকিল হয়, জায়গা অনেক বেশি নিয়ে নেয়। সেক্ষেত্রে আমি কি করব, এই যে প্রতিটা রেজিস্ট্যান্স আমার লাগবে কত, লাগবে হচ্ছে 1 ohms 1 ওয়াট। তো আমি এই রেজিস্ট্যান্সগুলো কি নেব, 4 ohms কোয়ার্টার ওয়াট 1/4 কোয়ার্টার ওয়াটের নেব প্রতিটা, 4 ohms কোয়ার্টার ওয়াট।
সেক্ষেত্রে 4 ohms কোয়ার্টার ওয়াট, সেক্ষেত্রে এখানে কিন্তু আউটপুট যখন আসবে তখন 1 ohms 1 ওয়াটের আউটপুট পাবো, এটা যদি রেজিস্ট্যান্স না থাকে সেই ক্ষেত্রে। তো আগে দেখালাম আপনাদের এই রেজিস্ট্যান্স প্যারালাল করলে কি হচ্ছে আর সিরিজে করলে কি হচ্ছে। সিরিজে করলে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো বেড়ে যাবে। এখানে যদি 10K থাকে, এখানে আর একটা যদি 10K বা 2K দিয়ে দিই, তাহলে এখানে আউটপুট সমান কত হয়ে যাবে, 12K হয়ে যাবে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি হবে, প্যারালালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুটাও কমবে, তার সাথে সাথে রেজিস্ট্যান্সের ওয়াটেজও বেড়ে যাবে। সেটা হচ্ছে রেজিস্ট্যান্সকে আমরা ভোল্টেজ ডিভাইডার হিসাবেও কাজ করতে পারি। ভোল্টেজ ডিভাইডার কি পুরো ডিটেলসে ভিডিও দেওয়া আছে। এখানে আমি 12 ভোল্ট দিলাম প্লাস, এখানে মাইনাস আর নেগেটিভ বা গ্রাউন্ড দিয়ে দিলাম। এটা ধরুন 10K, এটাও 10K, তাহলে এই মাঝখানে পয়েন্টের যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 হয়ে যাবে, 0 গ্রাউন্ড। এইখান থেকে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্ট যদি মাপি, ঠিক আছে, এইখান থেকে এই পয়েন্ট যদি মাপি প্লাস 6 ভোল্ট পাবো। আবার এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্ট মাপি মাইনাস 6 ভোল্ট পাবো, তখন এটা গ্রাউন্ডের কাজ করবে। তো এগুলো হচ্ছে খুবই একটা সাধারণ রেজিস্ট্যান্সের কথা। এগুলো আপনাদের অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে, না যদি এগুলো মাথায় থাকে তাহলে কিন্তু আপনারা এই রেজিস্ট্যান্স নিয়ে নানা রকম সমস্যায় পড়বেন, যে কোথায় কি রেজিস্ট্যান্স ইউজ করব। এগুলো বলার কারণ হচ্ছে আমাকে নানা রকম কোশ্চেন অনেকে করছেন। আমি ধরুন যেখানে 10K ইউজ করতে বলেছি, ঠিক আছে, বা 100K টিসি ইউজ করতে বলেছি, মানে পোটেনশিওমিটার, সেখানে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছে যে এখানে 50K লাগানো যাবে। 50K লাগে কানেক্ট করে দেখুন কি হয়, আপনাকে নিজেকে এক্সপেরিমেন্ট করতে হবে, তবেই তো নিজে শিখতে পারবেন। আমি বলে দিলাম 50K লাগাবেন, আপনিও 50K লাগিয়ে দিলেন, কিন্তু 100K লাগালে কি হচ্ছে, 50K লাগালে কি হচ্ছে, আপনাকেই নিজেকেই জানতে হবে। যেখানে যা ভ্যালু দেওয়া আছে সেখানে চেঞ্জ করে দেখুন। তারপর 10K জায়গায় যদি আমি এখানে 20K ইউজ করি, তাহলে আমার কি আউটপুট দিচ্ছে সেগুলো আমাকে ভালোভাবে শিখতে হবে। ধরুন যেখানে আমি ক্যাপাসিটার 1 MFD লাগাতে বলেছি, 1 UF লাগাতে বলেছি, 1 UF 25 ভোল্ট লাগাতে বলেছি, তো আপনি সেখানে 4.7 UF 25 ভোল্ট লাগিয়ে এক্সপেরিমেন্ট করুন, তবেই তো আপনি জানবেন, নাহলে কি করে শিখবেন। আমি আপনাদের বেসিক নলেজটা দিয়ে দেবো, বেসিক সার্কিট দিয়ে দেবো। এবার সেই সার্কিটকে আপনি মডিফাই করুন, তাতে কি আউটপুট পাচ্ছেন না পাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। যেখানে যে পিএফটা ইউজ করতে বলেছি সেই পিএফটা না করে অন্য পিএফ ইউজ করে দেখুন, সেক্ষেত্রে আউটপুট রেজাল্ট কি হচ্ছে তবেই তো জানতে পারবেন। পিএফ এর ভ্যালু কিভাবে বার করতে হয়, যে 103 লেখা থাকে, তার মানে এটা পিএফ এর ভ্যালু কত, সেগুলো পুরো ভিডিও দেওয়া আছে। বেসিক ইলেকট্রনিক্স পুরোটা দেখুন, তবেই ভালো করে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, অনেক কিছু বলে ফেললাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।